একজন মায়ের আর্তনাদ শুনেন। রক্ত দিয়ে আজকে দেশ গড়ছে সেই সাজ্জাদ হাসনাতকে আমরা 100টা ফোন দিল তারা আমার ফোন রিসিভ করে না। এই উপদেশটা এই তত্ত্বাবধায়ক সরকার আজ পর্যন্ত পারে নাই আমাদের খোঁজ নিতে। আসসালামু আলাইকুম, আমি শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের আম্মু ফাতেমাতুজ জহুরা। আমার ছেলে 5ই আগস্ট বিমানবন্দর থানায় আনুমানিক রাত 8:30টার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আমার 2টা সন্তান। এই যে মায়ের আর্তনাদ, এগুলা কি এই হাসনাত ভাই, সার্জিস ভাই, আপনাদের আরও যারা আছেন, আমাদের উপদেষ্টা বলেন, সমন্বয়ক বলেন, আপনাদের কি এই মায়ের আর্তনাদ আপনাদের কান পর্যন্ত যায় না? না ভাই, আপনারা যতই বলেন যে আপনারা ব্যস্ত আছেন, আমি বলবো না যে আপনারা ব্যস্ত আছেন, কেন জানেন? আপনাদের শত ব্যস্ততার মধ্যেও আপনাদের সর্বপ্রথম আপনাদের দায়িত্ব হচ্ছে যে আহত এবং শহীদ পরিবারের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো রাখা। আমি যদিও ধরে নিই যে 2000 শহীদ হয়েছে আমাদের বাংলাদেশ, তো এই 2000 শহীদ এমন তো না যে 2000 পরিবারের 2000 মানুষই ডেলি আপনাদেরকে কল করতেছে যে আমাদেরকে ভাই এত মানুষ কল করতেছে, আমরা কীভাবে কয়জনের সাথে কথা বলবো। ব্যাপারটা তো এমন না। হয়তোবা 2000 থেকে আপনার এই 100-150 মানুষ আপনাদেরকে কল করতেছে ডেলি, তাও একজনকে না, তারা শুধু একজনকে বিরক্ত করতেছে না, অনেকজন আছে, অনেকজনকে কল করতেছে। আপনাদের উচিত সবার আগে সমস্ত কাজকর্ম ফেলে রেখে এই শহীদ পরিবার এবং আহত পরিবারের পাশে দাঁড়ানো। না, আপনারা সেটা করবেন না, কারণ আপনারা এখন অনেক বড় নেতা হয়ে গেছেন। আপনাদের কথাই এখন অনেক হাজার হাজার মানুষ আসতেছে। এই রক্ত দিল, জীবন দিল, এই আহত হইলে এইসবদেরকে মানুষদেরকে গণার সময় আছে আপনাদের? অনেক বড় নেতা হয়ে গেছেন না ভাই? চোখ বন্ধ করিয়েন না ভাই, চোখ বন্ধ করিয়েন না। একজন মায়ের চোখের অশ্রু কখনো মিথ্যা হইতে পারে না, ভুল হইতে পারে না। এই মায়ের আর্তনাদ আল্লাহর আকাশ কাঁপে, আসমান কাঁপবে, আপনাদের অন্তর কাঁপে না ভাই? কেমনে পারেন? দল নিয়ে লাফালাফি করতেছেন, দল গঠন করতেছেন, ক্ষমতায় যাবেন, জনতাকে নিয়ে রাস্তায় নামতেছেন, দেখাইতেছেন আমরা অনেক বড় নেতা হইছি। মানুষের কাছে নেতা হই লাভ নাই। মানুষ সত্যবোধ যদি না থাকে আপনাদের মধ্যে, আপনাদেরকেও আজকে যারা বুকে টেনে নিতেছে আমরা কালকে লাথি মেরে ফেলে দিব আমরা। বিশ্বাস করেন, মানুষ সত্যবোধ না থাকলে যত বড় নেতা হন না কেন, আপনাকে আগামীকালকে লাথি মেরে ফেলে দিতে 2 মিনিট ভাববো না। আপনাদের সবার আগে আপনাদের দায়িত্ব, কর্তব্য এই শহীদ এবং আহত পরিবারের পাশে থাকা। অলওয়েজ, অল টাইম, এভরি টাইম, সব সময় এদের পাশে থাকা, এদের আর্তনাদ শোনা। এরা আপনাকে কল করবে কেন? আপনার থেকেই নিজে ইচ্ছাকৃতভাবে এদের খবর নিতে হবে যে, কারণ এদের রক্তের উপর দাঁড়াই আপনারা প্রতিষ্ঠিত হয়েছেন, এদের রক্তের উপর দাঁড়িয়েই আপনারা দল গঠন করছেন, এদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারতেছেন, এদের রক্তের বিনিময়ে আপনারা নেতা হয়েছেন, এদের রক্তের বিনিময়ে পুরো বাংলাদেশ আপনাদেরকে চিনছে। তো যাদের মাধ্যমে আপনাদের পরিচিত হইল, এখন পরিচিত হওয়ার পরে তাদেরকে আপনারা ভুলে যাইতেছেন। এটাই আপনাদের মানুষত্ব। আপনারা যতই মিডিয়ার সামনে এসে যতই ভালো কিছু বলেন না কেন, সত্য কখনো চাপা থাকে না, মনে রাখেন। কোট প্যান্ট টাই পরে ছবি দিবেন, ওই শোডাউন করবেন হাই স্কার নিয়ে, এরপর আবার তুপের মুখে পরে রিক্সার ভ্যান গাড়ি নিয়ে শোডাউন করবেন, কিন্তু কাজের কাজ শহীদ এবং আহত পরিবারের পাশে দাঁড়াবেন না, ওদের খোঁজখবর রাখবেন না। আর মানুষ আপনাদেরকে ভালোবাসবে অলওয়েজ না, এটা ভুল ভাবতেছেন। হ্যাঁ, আমরা ততক্ষণই ভালোবাসবো আপনাদেরকে যতক্ষণ আপনাদের আসল চেহারা চোখের সামনে না আসতেছে। আমি সবাইকে দোষ দিচ্ছি না। এই যে মা যে নাম নিল সার্জিস হাসনাত, এখানে উনি হয়তো বা নাম আরও জানেন না, ওই কারণে নেন নাই। সার্জিস হাসনাত, আসিফ, নাহিদ, এই যে আপনার আরও যারা আছে, মেয়ে বলেন, ছেলে বলেন, সমন্বয়ক বলেন, উপদেষ্টা বলেন, আপনাদের সবার আগে উচিত, ইভেন আমাদের বর্তমান সরকারের যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টার উচিত সবার আগে শহীদ এবং আহত পরিবারের পাশে থাকা। আপনারা সেগুলো না করে চলচ্চিত্র বানাইতেছেন, নির্বাচন দিচ্ছেন, অর্থনীতি চাঙ্গা করতেছেন, বন্দর চাঙ্গা করতেছেন। এসবগুলোর জন্য তবে জুলাই আসে নাই, জুলাই এসবগুলোর জন্য আমরা আনি নাই, জুলাই এসবগুলোর জন্য, জুলাই যুদ্ধেরা শহীদ হয় না, জুলাই যুদ্ধের আহত হয় না এসবগুলোর জন্য। দেশ সংস্কারের জন্য তারা শহীদ হয়েছে, রক্ত দিচ্ছে, মানুষ সংস্কার করার জন্য। দেশ সংস্কার, মানুষ সংস্কার আপনারা যেগুলো করতেন ওসবগুলো হচ্ছে নাটক, তামাশা। আমি বরাবরই বলি, আপনাদের প্রধান দায়িত্ব এদের খোঁজখবর নেওয়া, এদের খোঁজখবর নেন, দল বাদ দেন। দল এমনিই ক্ষমতায় যাবে যদি আপনি মানুষের ভালোবাসা কুড়াইতে পারেন।
মানুষের ভালোবাসা কুড়াইতে না পারলে ওই হাসিনার মতো 15 বছর না 50 বছর জোরপূর্বক ক্ষমতায় থাকলো। ওই যে দেখছেন না সিরিয়ায় 53 বছরের ক্ষমতা কিভাবে পালাইতে হয়েছে, টিকিয়ে রাখতে পারেন। সেম আপনাদের একই অবস্থা হবে যদি ওরকম মন মানসিকতা যদি রাখেন। দয়া করে আপনাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য শহীদ এবং আহত পরিবারের সাথে থাকা। এরপর দল গঠন করেন, এরপর নির্বাচনে যান, এরপর ক্ষমতায় যান, আপনাদেরকে কিছুই বলবো না, অলওয়েজ ভালোবাসা দিব। কিন্তু এর ব্যতিক্রম করলে ভালোবাসা তো দূরের কথা, থুতু নিক্ষেপ করতে 2 মিনিট ভাববো না। আপনারা যতই বড় নেতা হয়ে যান না কেন, যতই আপনাদের অবদান থাকুক না কেন, একটা অবদানের কারণে প্রতিটা ভুল কখনোই ক্ষমা করা যাবে না।